হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কারণ আপনাদের চোখ আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আবার রান্না শুরু করে দিয়েছি। একটা সময় ছিল আমার কাছে 10টা টাকাও থাকতো না। আর এখন আমি কি স্যাটের বাল হয়ে গেছি যে আমার কাছে টাকা থাকবে বলেন তো? জীবন থেকে এতটুকু শিখতে পেরেছি, মানুষের তখনই মৃত্যু হয় যখন মানুষ মারা যায়। যাই হোক, জীবন থেকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক বেশি হাসি লাগছিল ভয়েসটা দেওয়ার সময়। তো আমার যেটা কাজ সেটাই আমি শুরু করে দিলাম, রান্না বাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। শুরুতে আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। প্রতিদিন তো একই রকম রান্না বাড়াই শুরু করি, তাই আর কি ভাবলাম যে আপনাদের একটু হাসানোর চেষ্টা করি। তো কার কেমন হাসি পেয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ঈদ তো হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেল, সামনে তো কুরবানি চলে এসছে, মাঝখানে আর একটা মাস সময় আছে। তো আমার এইখানে এই যে রোজার ভিতরে যে ছোলা বুটটা কিনেছিলাম সেটা এখনো অনেকটাই রয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে, একটু এগুলো রান্না করে রাখি, বিকালের দিকে মুড়ি দিয়ে খাওয়া যাবে, এই জন্য একটু বুট রান্না করে নিলাম। এগুলো আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সাথে একটা আলু দিয়েছিলাম। রান্না করতে মন্দ লাগে না, কিন্তু রান্নায় আবার বাঙালিদের রান্নায় একটু বেশি মশলাপাতি, একটু ভং সং করে রান্না করা লাগে। তো এটাই, সংসার যখন আসে সেটা ছোট হোক বা বড় হোক, নিত্যদিনের কাজ তো থাকবেই। তারপরেও একদল মানুষ এসে বলবে যে কি আপনার কি কাজ, কি এমন কাজ করেন সারাদিন? প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে, সে সংসার ছোট হোক বা বড় হোক, কাজ কিন্তু একই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এইদিকে তো গরমও লেগে যাচ্ছে এখন, যদিও বাহিরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে যদি ঘুম থেকে উঠে দেখি যে বাহিরে বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করেন আমার যে কি পরিমাণ ভালো লাগে তা বলার বাহিরে। বিশেষ করে রাতে যদি ঘুমানোর আগে দেখি যে বৃষ্টি হচ্ছে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি যদি বৃষ্টি হচ্ছে, তাহলে তো আমার মনের ভিতরে একদম আকাশে বাতাসে হয়ে যায়, মানে একটু নাচানাচি শুরু হয়ে যায় আর কি। খুব ভালো লাগে যদি বৃষ্টি হওয়া দেখি। বাহিরে যদি বৃষ্টি হয় আমি কি করি, জানালার কাছে যেয়ে বসে থাকি, বসে বসে বৃষ্টি দেখি। বৃষ্টি দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদেরও কি আমার মতো এরকম বৃষ্টি দেখতে ভালো লাগে বলেন তো? সাথে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, ভাবলাম একটু চিংড়ি মাছ বের করে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। ফ্রিজে একটু কোরানো ছিল, ভাবলাম নারকেল দিয়ে আর একটু দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। তো আগে আমি চিংড়িটা ভেজে নিয়েছিলাম, ভাজার পরে এইখানে আবার একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এটা হালকা একটু লাল লাল হওয়ার আগে এর ভিতরে আর সব রকম মশলাপাতি দিয়ে সুন্দর মতো মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ, আর পেঁয়াজটা যদি এরকম করে ভেজে না আনি তাহলে পেঁয়াজের যে আলাদা একটা কাঁচা ফ্লেভার আছে সেটা থাকলে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়, ফ্লেভারটাতে সেরকম ভালো আসে না। তরকারি বেশি মজা হয় এই কারণে। মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার মাংস বা যে কোনো তরি তরকারি খাইতে কেমন হবে। যদি আপনি মশলাটা সুন্দর মতো কষাইতে পারেন তাহলে খাইতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে, কারণ প্রত্যেকটা মশলারই কিন্তু কাঁচা একটা ফ্লেভার আছে। সেই কাঁচা ফ্লেভারটা এরকম সুন্দর করে ভুনা ভুনা টাইপের করে সেটা চলে যেতে দিতে হবে। এখন আবার কিছু কিছু ভাইয়া এসে বলবে যে কি আপনি সারাদিনই কি রান্না করেন? ভাই আমি তো রুমেই থাকি, আর আমার কাজই তো রান্না টান্না, সংসারের কাজকর্ম, তো এগুলো তো আমাকে করতেই হবে। এগুলো ছাড়া তো আমি আর অন্য কিছু দেখাতে পারবো না আপনাদেরকে। আমি তো ঘুরতে বাহিরেও যাই না, আর আমি অফিস আদালতেও যাই না যে আপনাদের আমি সেগুলো দেখাবো। আমার নিত্য দিনের কাজ যেটা, আমি তো সেটাই দেখাবো, তাই না? আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করে চলেন। আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, অনেক দিন হয়ে গেল সারছে না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।